আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাতস ওয়ার্ল্ড। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পরে সবার মাঝে আবার চলে আসলাম। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকে হচ্ছে আমি রেগুলার ডেইলি ব্লগটা আপলোড করব। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার কিচেনে পাটা, তার মানে আম্মু আসছে, তো সেই জন্য পাটাটা এইভাবেই থাকে, মাঝে মাঝে ভর্তা বানায়, তো সেই জন্য এটা এখানে আছে। আমার তো পাটায় বাটাবাটির করার মতো সাহস নেই। তো চলেন আজকে হচ্ছে আপনাদের সাথে একটা শেয়ার করব ঝটপট নাস্তার রেসিপি, মানে রুটির সাথে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন 5-10 মিনিটের মধ্যেই। এর আগেও আপনাদের সাথে হয়তো বা এটা শেয়ার করা হয়েছে, একদম ইজি রেসিপি। জাস্ট পেঁয়াজ আর হচ্ছে মরিচ কেটে দিতে হবে, তারপরে একটু ব্রাউন হলে পেঁয়াজটা, তারপরে হচ্ছে টমেটো দিয়ে একটু সিদ্ধ হওয়ার পরে এই যে ডিমগুলো এইভাবে ফেটে দিতে হবে। আম্মুকে ফাটিয়ে দিতে বলেছিলাম, এমন উঁচু থেকে ফাটাচ্ছিল, তো ভেঙে গিয়েছিল। তো তারপরে হচ্ছে এভাবে ঝুড়ি ঝুড়ি করে কিছুক্ষণ ভেজে নিলে হয়ে যাবে। এখানে কোনো মশলা দিতে হবে না। আর আমি হচ্ছে রুটি তো আগেই ফ্রোজেন করে বানিয়ে রাখি। এভাবে করে রুটি বানিয়ে রাখলে দেখা যায় সময়টাও পাচ্ছে, ঝটপট বানানোও যায়। তো সেই জন্য এভাবে করে ডিবে রাখা হয়। ভিডিওর মাঝখানে একটা ছোট রিকোয়েস্ট করে নিই, যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন আমার চ্যানেলটিতে আজকে প্রথম, তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে, আর মনে হয় আরও নতুন নতুন ভিডিও বানাই। যখন দেখি যে কমেন্ট আসে না, তখন মানে একটু হতাশ লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমি বলে দিই, এটা হচ্ছে আমার 3-4 দিনের ভিডিও একসাথে মিলিয়ে মেক করা। কারণ সোফাগুলো দেখতে পাচ্ছেন, আমি আমার রুম থেকে সোফাগুলো বের করেছি, এগুলোর কভারও খোলা হয়েছে। কভারগুলো আম্মু আসার সাথে সাথে দেখে বলছে, আল্লাহ এগুলো কত মানে ময়লা হয়ে গিয়েছে, এগুলো উঠাও, আমি ক্লিন করে দিব। সোফার এইরকমের কারণে আমি কভার এনেছিলাম। আর হচ্ছে সোফাগুলো অফ হোয়াইট হওয়ার কারণে আপনার অল্পতে একদম পুরো নোংরা হয়ে যায়। আর এগুলো যেহেতু অনেক দিন হয়ে গিয়েছিল, তো সেই জন্য উপরে কেমন জানি কালো কালো একটা দাগ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে দেখি, একটা ট্রাই করে দেখি কেমন হয়। আর যদি ভালো হয় তো ভালো, না হলে আর কি করার, পরে অন্য কিছু করা যাবে। তো ট্রাই করাতে দেখলাম যে ভালো কিছুই হলো। তো সেই জন্য সোফাগুলো আমি সুন্দরভাবে, আমি তো ক্লিন করিনি, মানে আম্মু ক্লিন করেছে, ওগুলো ক্লিন করে রেখে দিয়েছে, 2 দিনের মতো ছিল। তো তারপরে হচ্ছে রুমটা এইভাবে একদম পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আমার কার্পেটের অবস্থাও বেহাল, কার্পেটটাও চেঞ্জ করতে হবে। তো একদিনে সবগুলো সোফা ক্লিন করা সম্ভব হয়নি, কয়েকদিন বের করে হচ্ছে ক্লিন করা হয়েছে। 3-4 দিনের মতো। এতগুলো সোফা তো একসাথে ক্লিন করা সম্ভব না, আর শুকানোর জায়গাও হবে না। তো সেই জন্য হচ্ছে একটা একটা করে ক্লিন করা হয়েছে। আর এই যে বাকি 3টা ছিল, বাকি 3টা বের করে হচ্ছে ওয়াশ করা হয়েছে। যে পরিমাণে রোদ থাকে এখানে, তো এই রোদের তাপে 2 দিনের মধ্যেই সোফাগুলো শুকিয়ে যায়। আর ওয়েদারও ভালো ছিল, বাতাসও ছিল সাথে অনেক, তো সেজন্য অনেক ভালো লাগছিল। এরপরে হচ্ছে সবগুলো সোফা শুকিয়ে যাওয়ার পরে আমি সবগুলো রুমে নিয়ে আসা হয়েছে। তো কিছুক্ষণ পরে হচ্ছে এগুলোকে কভার দিয়েও ঢেকে ফেলবো। এখন দেখতে অনেকটা সুন্দর লাগছে। রুম টুম ক্লিন হলে নিজের মনটা অনেক হালকা লাগে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ।